হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে এইটা হচ্ছে আমাদের লেকচার 5 অন ট্রিগোনোমেট্রি। তো এই লেকচারের মধ্যে আমরা দেখব হচ্ছে কীভাবে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করা যায়। ঠিক আছে, আমি একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করব, বেসিক থেকে আস্তে 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 ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের অ্যাডভান্স কোয়েশ্চেনগুলো আমরা দেখব। ওকে, সো লেটস স্টার্ট সলভিং। এক্সাম্পল 1, লেটস একটা ইকুয়েশন আছে sin x is equals to -1/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আর এটার একটা রেঞ্জ দিয়ে দিছে, এক্স এর একটা রেঞ্জ দিয়ে দিয়েছে যে এক্স ইজ বিটুইন 0 to 360 ডিগ্রি। আচ্ছা, এখন নর্মাল ম্যাথস বিতে আমরা কি করে থাকি সেটা হচ্ছে এক্সকে এই সাইডে রেখে সাইনকে অপোজিট সাইডে পাঠিয়ে দিয়ে ইনভার্স নিয়ে নেই। কিন্তু এই জায়গাটাতে ইন ফার্দার পেয়ার ম্যাথ ইনভার্স নেওয়া কিন্তু এত সোজা না। ইনভার্স নেওয়ার জন্য তোমার সবার আগে লাগবে হচ্ছে পারমিশন। ঠিক আছে, তোমার পারমিশন থাকতে হবে যে তুমি এই জায়গায় ইনভার্স নিতে পারবা। যদি পারমিশন না থাকে ওই সময় আমরা কিছু স্টেপ করে থাকি, যেটা করার কারণে আমাদের পারমিশন পাই। ঠিক আছে, তো পারমিশন অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? পারমিশনটা আসে হচ্ছে বেসিক্যালি এই পোর্শনটা থেকে। এই সাইনের সাথে যেটা থাকবে আর রেঞ্জের মধ্যে যেটা থাকবে এই দুইটা হওয়া লাগবে সেম। ঠিক আছে, এই জায়গায় এক্স আছে, এই জায়গায়ও এক্স আছে। যেহেতু এই দুই জায়গায় এক্স আছে, তার মানে আমাদের স্টেপ 1 কমপ্লিট, যেটা হচ্ছে পারমিশন টু টেক ইনভার্স। ঠিক আছে, পারমিশন ফর ইনভার্স। আচ্ছা, সো আমাদের কাছে পারমিশন আছে ইনভার্স নেওয়ার, তো আমরা এখন ইনভার্স নিব। আচ্ছা, তারপর তোমরা যখন ইনভার্স নিবা, ঠিক আছে, এই ইকুয়েশনের মধ্যে যখন ইনভার্স নিবা ওই সময় তোমরা যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে অ্যালফা ভ্যালু। ঠিক আছে, আমরা লাস্ট লেকচারের মধ্যে দেখলাম অ্যালফা ভ্যালু থেটা ভ্যালু। তো ওই অ্যালফা ভ্যালু থেটা ভ্যালুর কনসেপ্টটা যদি কারো ক্লিয়ার না থাকে প্লিজ লাস্টের ভিডিওটা দেখে নিও। আর বিকজ এই জায়গাটা তো অনেক কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা যখন ইনভার্স নিব ওই সময় আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে অ্যালফা ভ্যালু। ঠিক আছে, সো অ্যালফা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স। অ্যান্ড দেন এই জায়গায় আসবে আরেকটা স্টেপ। ঠিক আছে, এই জায়গায় কি স্টেপ? সেটা হচ্ছে যে তোমাদের যে সাইন থাকবে, রাইট, এই যে মাইনাস সাইন আছে, সো ইনভার্সের ভিতরে কখনোই আমরা সাইন নিব না। ইনভার্সের মধ্যে আমরা সবসময় সাইন ইগনোর করব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ডের জিনিস, যে ইনভার্সের মধ্যে আমরা সবসময় সাইন ইগনোর করব। তো এই জায়গায় সাইন যদি ইগনোর করি তাহলে এটা কি আসতেছে? শুধু হাফ, রাইট, সাইন ইনভার্স হাফ। আর সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা মানে হচ্ছে 30 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। ঠিক আছে, সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে ignore all positive or negative signs while taking inverse. ঠিক আছে, আচ্ছা, আর থার্ডের দেখে হবে সেটা হচ্ছে এই যে বেসিক অ্যাঙ্গেল অ্যালফা। ঠিক আছে, আমরা এইভাবে এটা করে যেটা পাই সেটা হচ্ছে বেসিক অ্যাঙ্গেল অ্যালফা। ওকে, সো তারপর এখন আমরা হচ্ছে আমাদের গ্রিডটা ড্র করব। ঠিক আছে, সো গ্রিডের মধ্যে এখন লাইনগুলো হবে কোন জায়গাটাতে? লাইনগুলো কোন জায়গায় হবে এইটা বলবো হচ্ছে ইকুয়েশনের একদম ফার্স্ট লাইনটা। সো ফার্স্ট লাইনে জায়গায় সাইন এক্স ইজ ইকুয়ালস টু কি পজিটিভ নাকি নেগেটিভ? এই জায়গাটাতে সাইন এক্স ইজ ইকুয়ালস টু নেগেটিভ। ঠিক আছে, এই যে সাইন এক্স ইজ ইকুয়ালস টু নেগেটিভ, তার মানে সাইনের যে ভ্যালুটা আছে সেটা হবে তোমার ওই কোয়াড্রেন্টগুলোতে যে কোয়াড্রেন্টে সাইন থাকে নেগেটিভ। ঠিক আছে, তো এই জায়গায় সাইনটা বেসিক্যালি মিন করে হচ্ছে কোন কোয়াড্রেন্টে সাইনের পজিশন আছে এখন। আচ্ছা, তো এই জায়গায় সাইনের পজিশন কোনটা আছে? সাইন নেগেটিভ কখন হয়? সাইন নেগেটিভ হয় হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে। সো থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট এখন আমরা লাইন ড্র করবো। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে লাইন ড্র করবো অ্যান্ড আমরা বেসিক অ্যাঙ্গেলটা মার্ক করবো। আমরা বেসিক অ্যাঙ্গেল কত পাইছি? বেসিক অ্যাঙ্গেল পাইছি হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, বেসিক অ্যাঙ্গেল অ্যালফা হচ্ছে 30, অ্যালফা হচ্ছে 30। দেন এখন হচ্ছে আমরা 0 ডিগ্রি থেকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবো। সো 0 ডিগ্রি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি রোটেট করি তাহলে আমার ইন টোটাল রোটেট করা লাগতেছে হচ্ছে পুরাটা হচ্ছে 180, ওইটার সাথে এক্সট্রা 30 ডিগ্রি, তাহলে এটা আমার রোটেট করা লাগতেছে 210 ডিগ্রি, 210। দেন আমরা আবার 0 ডিগ্রি থেকে রোটেট করব কারণ আরেকটা লাইন বাকি আছে। ঠিক আছে, তো আমরা আবার রোটেট করতেছি
অ্যান্ড এইবার আমাদের ইন টোটাল রোটেট করা লাগছে হচ্ছে পুরাটা 360, এটা থেকে 30 বাদ দিয়ে দিলেই এসে যাচ্ছে 330 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গায় রোটেট করা লাগতেছে হচ্ছে 330 ডিগ্রি। ওকে, তার মানে আমরা এক্স এর দুইটা অ্যান্সার পাইলাম। এক্স এর দুইটা অ্যান্সার হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 210 ডিগ্রি আর হচ্ছে 330 ডিগ্রি। এই এক্সাম্পলটা যতটুকুই বুঝতে পারছো তোমরা ততটুকুই জাস্ট হোল্ড অন করো, ঠিক আছে, ডোন্ট লেট ইট গো, বিকজ আরও কয়েকটা এক্সাম্পল দেখবো, ওই এক্সাম্পলগুলোর মধ্যে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অ্যান্ড আমরা নেক্সটে যতগুলো এক্সাম্পল দেখবো আস্তে 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 একটা একটা করে নতুন নতুন কনসেপ্ট আমরা শিখতে থাকবো। আচ্ছা, সো নাম্বার 2, so cos x is equals to half. ঠিক আছে, cos x is equals to half, আর এটা রেঞ্জ দিয়ে আছে যে x is between 0 to 720 ডিগ্রি। ঠিক আছে, x is between 0 to 720 ডিগ্রি। ওকে, সো এই জায়গাটাতে কিন্তু আমরা ম্যাথস ডির মতন ইজিলি ইনভার্স নিতে পারি না। ঠিক আছে, আমাদের আগে দেখা লাগবে যে ডু উই হ্যাভ দ্য পারমিশন টু টেক ইনভার্স অর নট। তো এটা আমরা কোথা থেকে পাবো এই পারমিশনটা, সেটা হচ্ছে কজের সাথে যে ভ্যালু থাকবে উইচ ইজ এক্স, আর রেঞ্জের মধ্যে যেটা দেওয়া থাকবে উইচ ইজ অলসো এক্স ইন দিস কেস, এই দুইটা ইকুয়াল। ঠিক আছে, এই যে এই এক্স, এই জায়গায় এক্স আছে, এই জায়গায় এক্স আছে, যেহেতু এই দুইটা ইকুয়াল তার মানে আমাদের কাছে পারমিশন আছে টু টেক ইনভার্স। ঠিক আছে, সো নাম্বার 1 কাজ শেষ, পারমিশন to take inverse। আচ্ছা, তো আমাদের স্টেপ নাম্বার 1 শেষ। স্টেপ নাম্বার 2 সেটা হচ্ছে আমরা ইনভার্স নিব। তো ইনভার্স যখনই নিব ওই সময় এসে যাবে হচ্ছে অ্যালফা ভ্যালু। ঠিক আছে, ইনভার্স নেওয়া মানে হচ্ছে আসবে অ্যালফা ভ্যালু। সে অ্যালফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স অফ হাফ। আমরা সাইন ইগনোর করব। ঠিক আছে, এই জায়গায় যেই সাইনই থাকুক না কেন এটা আমরা ইগনোর করবো। অ্যান্ড দেন কজ ইনভার্স হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি, তার মানে অ্যালফা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। দেন আমরা গ্রিড স্কেচ করব। এখন আমরা ডিটারমাইন করব যে কজটা কোন জায়গায় আছে, কজের পজিশন কোনটা। তো এই জায়গায় দেখো কজ এক্স ইজ ইকুয়ালস টু আ পজিটিভ ভ্যালু। ঠিক আছে, কজ এক্স ইজ ইকুয়ালস টু আ পজিটিভ ভ্যালু, তার মানে এইটা হবে কজের ভ্যালুটা হবে ওই সব জায়গায় যে জায়গায় তোমার আরে সরি ওকে, সো কজের ভ্যালু ওই জায়গাটাতে হবে যে জায়গায় হচ্ছে কজ হবে কজ পজিটিভ। ওকে, সো কজ পজিটিভ কোন জায়গাটাতে, কজ পজিটিভ হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে। সো ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কজ পজিটিভ। দেন এই যে বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু কত, বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা বেসিক অ্যাঙ্গেলের ভ্যালুটা মার্ক করব 60। এখন রোটেট করব। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব। তো এটা কত আসতেছে, কত ডিগ্রি রোটেট করা লাগতেছে ফর দ্য ফার্স্ট লাইন, আমাদের এটা রোটেট করা লাগতেছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা 60 ডিগ্রি রোটেট করা লাগতেছে। তারপর আবার 0 ডিগ্রি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব আনটিল উই রিচ দি আদার লাইন। ঠিক আছে, এখন আমাদের কত ডিগ্রি রোটেট করা লাগলো, সেটা হচ্ছে 360 - 60 উইচ ইজ 300 ডিগ্রি। ঠিক আছে, এইটার মধ্যে রোটেট করা লাগছে 300 ডিগ্রি। দেন এই জায়গায় আসতেছে আরেকটা কনসেপ্ট হচ্ছে ওয়েট ওকে, সো এই জায়গায় আসতেছে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে আমাদের এক্স এর যে রেঞ্জটা দেওয়া আছে, এক্স এর রেঞ্জটা হচ্ছে 0 to 720 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, 0 to 720। এখন 720টা 360-র বেশি হওয়ার কারণে আমরা যেই অ্যান্সার পাইছি, ঠিক আছে, আমরা যেই অ্যান্সার পাইছি এই দুইটার সাথে আমরা আবার 360 অ্যাড করব। ঠিক আছে, এই যে 720টা 360-র বেশি হওয়ার কারণে আমরা যেই অ্যান্সারগুলো অলরেডি পাইছি ওই দুইটার সাথে আমরা 360 অ্যাড করব। সো ফার্স্টেরটার সাথে যদি 360 অ্যাড করি এটা আসতেছে হচ্ছে 420 ডিগ্রি, আর এইটা আসতেছে হচ্ছে 660 ডিগ্রি। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা এখন এক্স এর 4টা অ্যান্সার পাইছি। ঠিক আছে, এক্স এর 4টা ভ্যালু আসতেছে, একটা হচ্ছে 60, আরেকটা হচ্ছে 300,
আরেকটা হচ্ছে 420, আরেকটা হচ্ছে 660। তো এটা কখন করবো, এই যে অ্যান্সারগুলো অলরেডি পাবো ওইটার সাথে আমরা কখন 60 ডিগ্রি অ্যাড করবো, 360 ডিগ্রি অ্যাড করবো, যখনই আমাদের রেঞ্জটা হয়ে যাবে 360-র বেশি। ঠিক আছে, 360-র বেশি যা মানে আমরা 360 অ্যাড করবো আমাদের ইনিশিয়াল অ্যান্সারগুলোর সাথে। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের এক্সাম্পল 2। তারপর নাম্বার 3, tan x is equals to -1/√3. ওকে, সো এই জায়গায় আরেকটা, সেটা হচ্ছে এটার রেঞ্জ এক্স কতর মধ্যে আছে, এক্স ইজ বিটুইন -90 to 360। আচ্ছা, তো এইবার বলা আছে tan x ইজ ইকুয়ালস টু -1/√3, আর এই জায়গাটাতে রেঞ্জ দিয়ে আছে যে এক্স ইজ বিটুইন -90 and 360। এই জায়গায় মাইনাস থাকার কারণে একটা আলাদা একটা রুল অ্যাপ্লাই করবো আমরা, রুলটাতে পরে আসতেছি, বাকি সবার আগে যে কমন স্টেপসগুলো আছে ওইগুলো শেষ করে ফেলি। আচ্ছা, সো ট্যান ইনভার্স নেওয়ার জন্য আমাদের সবার আগে লাগবে হচ্ছে পারমিশন। ঠিক আছে, সো এই জায়গাটাতে আমাদের কাছে পারমিশন আছে। ঠিক আছে, ইনভার্স নেওয়ার পারমিশন আছে। সো পারমিশন অফ ইনভার্স, আচ্ছা, সো যেহেতু পারমিশন আছে তো আমরা ইনভার্স নিয়ে নিব। সো ইনভার্স নিলে আসবে হচ্ছে অ্যালফা। সো অ্যালফা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স, আমরা সাইন ইগনোর করব। ঠিক আছে, আমরা কখনোই ট্রিগোনোমেট্রিক রেশিওর ভিতরে আমরা সাইন সহ নাম্বার দিব না। ঠিক আছে, তাহলে এটা আসতেছে ট্যান ইনভার্স 1/√3, অ্যান্ড দেন ট্যান ইনভার্স 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, ওকে, সো এইটা গেলে হচ্ছে একদম বেসিক স্টেপ। ও আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমরা গ্রিডটা স্কেচ করব। এখন tan x is equals to what? Tan x is equals to নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, tan x is equals to নেগেটিভ ভ্যালু, তার মানে আমাদের tan এর পজিশন হচ্ছে ওই জায়গাটাতে যে জায়গায় tan হবে নেগেটিভ। ঠিক আছে, সো tan নেগেটিভ কোন কোয়াড্রেন্টে হয়? tan নেগেটিভ হয় সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে tan হয় নেগেটিভ। ওকে, আর বেসিক অ্যাঙ্গেল কত পাইলাম? বেসিক অ্যাঙ্গেল পাইছে হচ্ছে 30 ডিগ্রি। তো এইটা হচ্ছে 30 ডিগ্রি আর এইটা হচ্ছে 30 ডিগ্রি, বেসিক অ্যাঙ্গেল অ্যালফা। ওকে, এখন এই জায়গায় 90 ডিগ্রি থাকার কারণে আলাদা একটা রুল আছে। রুলটা হচ্ছে যখনই আমাদের রেঞ্জ অ্যাভেলেবল থাকবে ইন নেগেটিভ, ওই সময় আমরা সবার আগে নেগেটিভ পোর্শনটা আগে কভার করব। ঠিক আছে, আমরা নেগেটিভ পোর্শন কীভাবে আগে কভার করব, সেটা হচ্ছে বাই 0 ডিগ্রি থেকে আমরা সবার আগে ক্লকওয়াইজ রোটেট করব। ঠিক আছে, বাই রোটেটিং ক্লকওয়াইজ আমরা সবার আগে নেগেটিভ অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করব, তারপর গিয়ে হচ্ছে আমরা পজিটিভেরটাতে যাব। তো এই রুলটা আমি নিচে লিখে দিচ্ছি। Whenever angle whenever range is available in negative, always find negative angles first by going clockwise. ওকে, তো সবার আগে আমরা নেগেটিভ অ্যাঙ্গেলগুলো ফাইন্ড আউট করবো বাই গোয়িং ক্লকওয়াইজ। সো 0 ডিগ্রি থেকে আমরা ক্লকওয়াইজ রোটেট করলে জায়গায় কত ডিগ্রি রোটেট করা লাগতেছে? আমাদের রোটেট করা লাগতেছে হচ্ছে 30 ডিগ্রি, বাট যেহেতু আমরা ক্লকওয়াইজ রোটেট করছি তাই এটা হয়ে যাবে -30। ঠিক আছে, ওকে, তারপর আমরা যদি আবার রোটেট করি, ঠিক আছে, এইটা কিন্তু তাহলে -90, এই জায়গায় হচ্ছে -90, সো এটা -90-র বাইরে চলে যাচ্ছে, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, রাইট? তো এই কারণে আমরা আর ওই রোটেশনের দিকে যাচ্ছি না, আর ফার্দার রোটেট করতেছি না। আচ্ছা, এখন আমরা পজিটিভ অ্যাঙ্গেলের দিকে আসি। সো 0 ডিগ্রি থেকে
ঠিক আছে 0 ডিগ্রি থেকে ফার্স্টে রোটেট করলে আমাদের ডেস্টিনেশন কত ডিগ্রি পরে আসতেছে, এটা হচ্ছে পুরাটা হচ্ছে 180 থেকে 30 বাদ দিব, তাহলে এটা আসতেছে হচ্ছে 150 ডিগ্রি পরে। ঠিক আছে, এটা আসলে হচ্ছে 150 ডিগ্রি পরে। তারপর আবার 0 ডিগ্রি থেকে আমরা রোটেট করব অ্যান্ড এইবার অ্যাঙ্গেলটা আসতেছে হচ্ছে 360 মাইনাস 30 উইচ ইজ 330। ঠিক আছে, তো এটা আসতেছে হচ্ছে 330। আচ্ছা, তো আমাদের অ্যান্সার কি আসলো? আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 3টা। x is equals to minus 30, 150 and 330। ওকে, তারপর এখন আরেকটা এক্সাম্পল দেখব। tan theta is equals to negative root 3, আর এটা রেঞ্জ হবে minus 360 theta 360, let's say এটা 720। আচ্ছা, এতক্ষণ ধরে আমি যেসব এক্সাম্পলগুলো দেখাইছি, এই এক্সাম্পলের মধ্যে যেই কনসেপ্টগুলো আমি শিখাইছি, ঠিক আছে, এই সবগুলো কনসেপ্ট হচ্ছে এইটাতে অ্যাপ্লাই হচ্ছে। তো আমি সাজেস্ট করব যে ভিডিওটা একটু পজ করে এই কোয়েশ্চেনটা নিজে থেকে সলভ করার, আর তারপর আমারটার সাথে অ্যান্সার আর কি মিলে নেওয়ার। ঠিক আছে, আচ্ছা, সো let's start solving this one. Tan theta is equals to minus root 3। ঠিক আছে, tan theta is equals to minus root 3। সবার আগে আমাদের লাগবে হচ্ছে পারমিশন। ঠিক আছে, একটু নিচে নেওয়া লাগবে। ওকে, সো সবার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পারমিশন। এই জায়গায়ও থেটা আছে, এই জায়গায়ও থেটা আছে, সো উই হ্যাভ দ্য পারমিশন। ঠিক আছে, পারমিশন ফর ইনভার্স। আচ্ছা, সো ইনভার্স নিলে কি আসবে? ইনভার্স নিলে আসবে হচ্ছে অ্যালফা। সো অ্যালফা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স, অ্যান্ড ইনভার্সের ভিতরে কখনো সাইনটা বসবে না, মানে নেগেটিভ সাইনটা আমরা ইগনোর করবো। তাহলে এটা আসতেছে ট্যান ইনভার্স রুট 3, আর ট্যান ইনভার্স রুট 3 মানে হচ্ছে 60 ডিগ্রি। সো অ্যালফা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তারপর আমরা গ্রিড স্কেচ করব। অ্যান্ড ট্যানের পজিশন কোথায় হবে? ট্যান কোন কোয়াড্রেন্টে এখন? ট্যানের জায়গা কোন কোয়াড্রেন্টে? যেহেতু এটা নেগেটিভ, তাই ট্যানটা হবে নেগেটিভ কোয়াড্রেন্টটাতে। ঠিক আছে, নেগেটিভ কোয়াড্রেন্ট কোনটা? ট্যান নেগেটিভ থাকে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, ট্যান নেগেটিভ থাকে সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। তো এইটা হচ্ছে এখন ট্যানের পজিশন। আর আমরা বেসিক অ্যাঙ্গেল অ্যালফার ভ্যালু পাইছি হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তারপর আমরা সবার আগে নেগেটিভ অ্যাঙ্গেলটাকে অ্যাড্রেস করব। সো আমরা ক্লকওয়াইজ রোটেট করব। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে ক্লকওয়াইজ রোটেট করলাম, তাহলে এই জায়গায় আমাদের ইন টোটাল রোটেট করা লাগছে 60 ডিগ্রি, বাট মাইনাস দিব সামনে যেহেতু আমরা ক্লকওয়াইজ রোটেট করছি। তারপর আমরা আবার 0 ডিগ্রি থেকে ক্লকওয়াইজ রোটেট করব, আর এই জায়গায় এখন আমাদের কত ডিগ্রি রোটেট করা লাগছে? পুরাটা হচ্ছে 180। ঠিক আছে, 180 আর তার সাথে আরও এক্সট্রা 60 ডিগ্রি, তাহলে এটা আসতেছে হচ্ছে 240, বাট যেহেতু আমরা ক্লকওয়াইজ রোটেট করছি তাই এটা হবে মাইনাস 240। তারপর এখন আমরা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেলটা অ্যাড্রেস করছি, এখন আমরা পজিটিভেরটাতে যাব। সো 0 ডিগ্রি থেকে আমাদের রোটেট করা লাগতেছে হচ্ছে 180 মাইনাস 60, 120 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে আমাদের রোটেট করা লাগছে এই জায়গায় 120 ডিগ্রি। তারপর আবার 0 ডিগ্রি থেকে আমরা রোটেট করব অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, সো এখন আমাদের রোটেট করা লাগতেছে হচ্ছে পুরাটা 360, এটা থেকে 60 বাদ দিয়ে দিব, তাহলে 300 ডিগ্রি। ঠিক আছে, এখন রোটেট করা লাগতেছে 300 ডিগ্রি। এখনও কিন্তু এটা শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ আমাদের যে পজিটিভের রেঞ্জটা আছে এটা কিন্তু গ্রেটার দেন 360। যেহেতু এটা গ্রেটার দেন 360, তাই আমরা যেই অ্যান্সারটা পাইছি, এই যে এই দুইটা যে অ্যান্সার পাইছি পজিটিভে, ওই দুইটার সাথে আমরা 360 অ্যাড করব। ঠিক আছে, সো এইটার সাথে 360 অ্যাড করব। সো 120 প্লাস 360 480 আসতেছে এটা। সো 480। ঠিক আছে, আর এই 300 এর সাথে আমি 360 অ্যাড করব।
সো 300 প্লাস 360 এটা আসতেছে হচ্ছে 660। ঠিক আছে, সো ফাইনালি আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6টা অ্যান্সার আসতেছে। ঠিক আছে, সো এক্স ইজ ইকুয়ালস টু -60, -240, দেন 120, দেন 300, দেন 480 অ্যান্ড 660। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, সো আই বিলিভ এটা ক্লিয়ার। এখন আমরা ইকুয়েশন সলভিং এর নেক্সট পার্টে যাব, সেটা হচ্ছে যদি কোনো পারমিশন না গিভেন থাকে ওই সময় আমরা কীভাবে কী করবো। ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে যে এক্সাম্পলগুলো দেখছি প্রত্যেকটা এক্সাম্পলের মধ্যে পারমিশন গিভেন ছিল, বাট হোয়াট ইফ পারমিশন গিভেন নাই। ঠিক আছে, পারমিশন যদি গিভেন না থাকে ওই সময় আমাদের রেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো if there is no permission given, no permission for inverse, আচ্ছা, সো পারমিশন না থাকলে আমরা রেঞ্জটাকে চেঞ্জ করব। আচ্ছা, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা, তো দেখি কোয়েশ্চেনগুলো কীরকম থাকতে পারে। নাম্বার 1, sin 2x is equals to let's say 1/2. Yeah, sin 2x is equals to 1/2. একটা রেঞ্জ দেওয়া আছে যে x is going to be between 0 to 360 ডিগ্রি। ঠিক আছে, x হচ্ছে 0 to 360-র মধ্যে। তো এইবার দেখো এই জায়গায় আছে কি 2x, আর এই জায়গায় আছে হচ্ছে x। সো আমাদের কাছে পারমিশন নাই ইনভার্স নেওয়ার, যেহেতু এই যে ইনভার্স নেওয়ার পারমিশন নাই। ঠিক আছে, এই জায়গায় কোনো ইনভার্স নেওয়ার পারমিশন নেই, নো পারমিশন। নো পারমিশন ফর ইনভার্স। ওকে, সো ইনভার্স নেওয়ার পারমিশন যেহেতু নাই, এই কারণে আমরা কী করবো, রেঞ্জটাকে চেঞ্জ করবো। রেঞ্জটাকে আমরা বেসিক্যালি এই ফর্মে আনবো। ঠিক আছে, সাইনের সাথে যেটা থাকবে ওই ফর্মে আনবো। তো এই ফর্মে আনার জন্য আমাদের কী করা লাগবে, এই জায়গায় তো অলরেডি এক্স আছে, এই জায়গায় এক্স আছে, জাস্ট 2টা নাই, তার মানে আমরা রেঞ্জের সাথে 2 মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, সো রেঞ্জের সাথে 2 মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 0 × 2 0, 2 × x, 2 × x আসতেছে 2x, অ্যান্ড দেন 2 × 360 এটা আসতেছে হচ্ছে 720। সরি, রাইট, 720, ঠিকই আছে। আচ্ছা, তারপর এখন জিনিসটাকে আর একটু সিম্পলিফাই করার জন্য, আমরা যে ম্যাথটা করতেছি এটাকে আর একটু সিম্পলিফাই করার জন্য আমরা কী করবো, সেটা হচ্ছে 2x-কে ধরবো ইকুয়ালস টু a। ঠিক আছে, যে 2x-টা পাইছি, 2x-টা যে দেওয়া আছে এটাকে ধরবো ইকুয়ালস টু a। সো আমরা যদি 2x-কে a হিসাবে ধরি তাহলে ইকুয়েশনটা আসতেছে sin a ইজ ইকুয়ালস টু হাফ, অ্যান্ড রেঞ্জ আসতেছে যে a ইজ বিটুইন 0 to 720 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তারপর এখন আমরা ইনভার্স নিতে পারবো, যেহেতু এই জায়গাও এ আছে, এই জায়গাও এ আছে, উই হ্যাভ দ্য পারমিশন টু টেক ইনভার্স। তো আমরা এই জায়গায় ইনভার্স নিব। ইনভার্স নিলে কি আসবে, অ্যালফা। সো অ্যালফা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ হাফ, অ্যান্ড অবভিয়াসলি আমরা সাইন ইগনোর করবো। সো সাইন ইনভার্স অফ হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, সাইন ইনভার্স অফ হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি। তারপর এখন আমরা গ্রিড স্কেচ করব। ঠিক আছে, সো এখন সাইনের পজিশনটা কোথায়, যেহেতু এটা পজিটিভ আছে, যেহেতু এটা পজিটিভ আছে তার মানে সাইনের পজিশন হবে ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে। সো ফার্স্ট কোয়াড্রেন্ট
আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে হচ্ছে আমাদের সাইন পজিটিভ। বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু পাইছি হচ্ছে 30 ডিগ্রি, তো এটা হচ্ছে 30, এটা হচ্ছে 30। দেন আমরা রোটেট করব অ্যান্টি ক্লকওয়াইজ, সো 0 ডিগ্রি থেকে আমাদের ফার্স্টের ডেস্টিনেশন আসার জন্য রোটেট করা লাগছে 30 ডিগ্রি। তারপর আবার 0 ডিগ্রি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব, অ্যান্ড নেক্সট লাইন পর্যন্ত আসার জন্য আমাদের রোটেট করা লাগবে হচ্ছে 180 মাইনাস 30, উইচ ইজ 150 ডিগ্রি। ওকে, তারপর এখন আমাদের যে রেঞ্জটা আছে এটা কিন্তু তোমার গ্রেটার দেন 360, যেহেতু এটা গ্রেটার দেন 360, তাই আমরা দুইটার সাথেই 360 অ্যাড করব। তো এটার সাথে যদি 360 অ্যাড করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 390, এটা আসতেছে হচ্ছে 390, আর এটার সাথে আমরা 360 অ্যাড করব, ঠিক আছে। সো এটার সাথে 360 অ্যাড করলে আসবে হচ্ছে 510 আই গেস, ঠিক আছে। তাহলে এটার শেষ হচ্ছে 510। হ্যাঁ ঠিকই আছে, 510 ডিগ্রি আসবে। ওকে, তাহলে আমরা এর কী কী ভ্যালু পাইলাম? এ ইজ ইকুয়ালস টু, একটা আসছে হচ্ছে 30, আরেকটা আসছে হচ্ছে 150, আরেকটা আসছে 390, আরেকটা আসছে 510 ডিগ্রি। দেন এর আমরা একে কিসের বদলে বসাইছিলাম? 2x এর বদলে। সো আমরা এটাকে আবার 2x দ্বারা রিপ্লেস করে দিব। সো 2x ইজ ইকুয়ালস টু 30, 150, 390 অ্যান্ড 510। তাহলে x ইজ ইকুয়ালস টু হোয়াট? x ইজ ইকুয়ালস টু, এখন এই 2টা সবগুলোর সাথে গিয়ে ডিভাইড হবে, ঠিক আছে। সবগুলোর নিচে গিয়ে কী হবে? ডিভাইড হবে। আচ্ছা, সো x ইজ ইকুয়ালস টু তাহলে কত আসতেছে? 30 ডিভাইডেড বাই 2 15, 150 ডিভাইডেড বাই 2 75, 390 ডিভাইডেড বাই 2 195, অ্যান্ড 510 ডিভাইডেড বাই 2 255। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তারপর নাম্বার 2, cos 2x plus 70 is equals to half, ঠিক আছে। cos 2x plus 70 is equals to half, আর এটা রেঞ্জ দেওয়া আছে, লেটস সে x is between 0 to 180 ডিগ্রি। আচ্ছা, এই জায়গাটাতে দেখো উই ডু নট হ্যাভ দ্য পারমিশন টু টেক ইনভার্স। এই জায়গায় আছে x আর এই জায়গায় আছে 2x plus 70। তো আমাদের এই রেঞ্জটাকে চেঞ্জ করে 2x plus 70-তে আনা লাগবে। তো আমরা সবার আগে কী করবো? সেটা হচ্ছে x এর সাথে 2 মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। x এর সাথে আমরা 2 মাল্টিপ্লাই করবো। সো x এর সাথে 2 মাল্টিপ্লাই করলে রেঞ্জ আসতেছে 0, 2x অ্যান্ড দেন 360, ঠিক আছে। তারপর গিয়ে 70 অ্যাড করবো এটার সাথে, এই পুরো রেঞ্জের সাথে 70 অ্যাড করবো। তাহলে এখন আসতেছে হচ্ছে 70, 2x plus 70 অ্যান্ড দেন 360 plus 70, এটা আসতেছে 430, ঠিক আছে। অ্যান্ড দেন জাস্ট জিনিসটাকে একটু সিম্পলিফাই করার জন্য আমরা লিখবো হচ্ছে 2x plus 70 ইজ ইকুয়ালস টু, যে ইকুয়েশনটা আমরা লিখবো এটাকে একটু সিম্পল ফর্মে লেখার জন্য, ঠিক আছে। তাহলে এই জায়গায় ইকুয়েশন আসতেছে cos a ইজ ইকুয়ালস টু 1/2, আর রেঞ্জ আসতেছে যে a ইজ বিটুইন 70, a is between 70 and 430. ওকে, তারপর এখন আমরা এটাকে সলভ করবো, সিন্স নাও উই হ্যাভ দ্য পারমিশন টু টেক ইনভার্স। এই জায়গায় এ আছে, এই জায়গায় এ আছে, সো পারমিশন আছে ইনভার্স নেওয়ার। তো ইনভার্স নেওয়ার পারমিশন থাকা মানে আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যালফার ভ্যালু। সো অ্যালফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 1/2, অ্যান্ড cos ইনভার্স 1/2 মানে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা অ্যালফার ভ্যালু পাচ্ছি হচ্ছে 60। ওকে, তারপর আমরা গ্রিড স্কেচ করবো, ঠিক আছে। সো যেহেতু এই জায়গায় কজ পজিটিভ, রাইট, কজ যেহেতু পজিটিভ, তার মানে কজের পজিশনটা হবে কোথায়? কজের পজিশন হবে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে। সো এই জায়গায় আসতেছে একটা লাইন, আর এই জায়গায় আসতেছে আরেকটা লাইন। আমরা বেসিক অ্যাঙ্গেল পাইছি হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। বেসিক অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। দেন এখন আমরা রোটেট করবো। সো 0 ডিগ্রি থেকে যদি রোটেট করি, ঠিক আছে, তো আমাদের রোটেট করা লাগতেছে এই জায়গায় 60 ডিগ্রি। তারপর আবার 0 ডিগ্রি থেকে রোটেট করব,
ঠিক আছে, এবার রোটেট করা লাগছে হচ্ছে 300 ডিগ্রি। দেন যেহেতু আমাদের যে রেঞ্জটা আছে এটা 360-র চেয়ে বেশি, ঠিক আছে, এই যে 360-র চেয়ে বেশি, তাই আমরা 360 অ্যাড করব। সো 60-র সাথে আমরা 360 অ্যাড করব, ঠিক আছে, তাহলে এটা আসতেছে হচ্ছে 420। অ্যান্ড আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি যদি আমি 300-এর সাথে যদি 360 অ্যাড করে দেই তাহলে এটা আসবে কত, 660। আর 660 আমাদের রেঞ্জের বাইরে, ঠিক আছে, যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে, আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছি, ওইটার জন্য আর আমরা অ্যাডিশন করবো না, ঠিক আছে, এই যে আমি আর অ্যাডিশনের মধ্যে যাইনি। ওকে, তারপর আরও একটা জিনিস, সেটা হচ্ছে 60 ডিগ্রিটাও কিন্তু আমাদের আউট অফ রেঞ্জই আসতেছে, কারণ এই যা কী বলছে 70, রাইট, তো এই 60 ডিগ্রি আউট অফ রেঞ্জ আসতেছে। সো আমরা ফাইনালি আনসার পাচ্ছি হচ্ছে কত, 300 আর 420, ঠিক আছে। সো এ ইজ ইকুয়ালস টু A is equals to 300 and 420, and then a কে আমরা কিসের বদলে লিখলাম, ঠিক আছে, এটাকে আমরা লিখলাম হচ্ছে 2x plus 70-র বদলে, তাহলে এই জায়গায় এর জায়গায় আমরা আবার 2x plus 70 লিখবো। সো 2x plus 70 is equals to 300 আর 420। তো সবার আগে কী হবে, এই 70টা অপোজিট সাইডে গিয়ে 300-এর সাথে সাবস্ট্র্যাক্ট হবে, তারপর আবার 420-র সাথেও সাবস্ট্র্যাক্ট হবে, ঠিক আছে। তো আমরা কি পাচ্ছি, 2x is equals to 300 minus 70, 230, and 420 minus 70, 350। আর তারপর 2টা অপোজিট সাইডে গিয়ে 230 আর 350-র সাথে গিয়ে ডিভাইড হবে, তাহলে x is equals to 230 divided by 2, 115, and 350 divided by 2, 175। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর তারপর লাস্টের আমরা এখন একটা এক্সাম্পল দেখি, অ্যান্ড দেন আমাদের ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভিংয়ের কনসেপ্ট লেকচারটা শেষ হবে। ওকে, সো লাস্টেরটা হচ্ছে নাম্বার 3, cos 2x minus 80 is equals to root over 3/2, ঠিক আছে। আর এই জায়গায় x এর ভ্যালুটা হচ্ছে 0 to 180-র মধ্যে, ঠিক আছে। তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি উই ডু নট হ্যাভ পারমিশন টু টেক ইনভার্স, যেহেতু পারমিশন নাই আমরা আমাদের রেঞ্জটাকে চেঞ্জ করব। সবার আগে রেঞ্জের সাথে 2 মাল্টিপ্লাই করব, সেটার সাথে 2 মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 0, 2x অ্যান্ড 360। তারপর আমরা -80 দিব, ঠিক আছে, পুরাটার থেকে -80, তাহলে এটা আসতেছে হচ্ছে -80, 2x and 360 2x minus 80 and then 360 minus 80, এটা আসতেছে হচ্ছে 280, ঠিক আছে। তো এটা আসতেছে আমাদের রেঞ্জ। তারপর জিনিসটাকে একটু সিম্পলভাবে লেখার জন্য, ইকুয়েশনটাকে সিম্পলভাবে লেখার জন্য আমরা লিখবো হচ্ছে 2x minus 80 is equals to a, ঠিক আছে। তাহলে আমরা ইকুয়েশন কি পাচ্ছি, ইকুয়েশনটা আসতেছে হচ্ছে cos a is equals to root 3/2, আর রেঞ্জ আসতেছে a is between -80 and 280, ঠিক আছে। দেন এখন আমাদের পারমিশন আছে ইনভার্স নেওয়ার, ঠিক আছে, ইনভার্স নেওয়ার পারমিশন আছে দেখে আমরা পেয়ে যাবো হচ্ছে আলফার ভ্যালু। সো আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স root 3/2, cos ইনভার্স root 3/2, আর cos ইনভার্স root 3/2 মানে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। সো আলফা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। ওকে, তারপর এখন যদি আমরা গ্রিডটা স্কেচ করি, আচ্ছা, সো আমাদের কজটা কোথায়, কজ হচ্ছে এটা পুরো এটা পজিটিভ, রাইট, যেহেতু এটা পজিটিভ তার মানে কজের পজিশন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। সো ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কজের পজিশন, অ্যান্ড বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু আমরা পাইছি হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তারপরে এখন আমরা নেগেটিভ অ্যাঙ্গেলটা আগে অ্যাড্রেস করব, তো আগে নেগেটিভ রিজনে রোটেট করব। সো 0 থেকে
ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করলে আমরা পাচ্ছি এটা 30 ডিগ্রি, বাট আমরা দেবো হচ্ছে -30 যেহেতু আমরা ক্লকওয়াইজ রোটেট করছি, ঠিক আছে। তো এটা আসতেছে হচ্ছে -30। দেন আবার 0 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবো, তাহলে এটা কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে +30, ঠিক আছে, এটা আসতেছে হচ্ছে +30। এই জায়গায় রোটেশনের আর কিছু নাই, কারণ আমরা জানি যে আমরা যদি 0 ডিগ্রি থেকে আরও রোটেট করে এই জায়গা পর্যন্ত আসি, তাহলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 330 ডিগ্রি, উইচ ইজ ওয়ে আউট অফ দিস রেঞ্জ, ঠিক আছে। তো এই কারণে আমরা ওইটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা ফাইনালি এর ভ্যালু কী পাইলাম, এর ভ্যালু আসলে হচ্ছে -30 আর 30, অ্যান্ড দেন এর জায়গাটাতে আমরা কী লিখবো, আমরা এর জায়গায় লিখবো হচ্ছে 2x - 80। So 2x - 80 is equals to -30 and 30. তো -80 অপোজিট সাইডে গিয়ে দুইটার সাথেই প্লাস হবে, ঠিক আছে, -30 আর +30 দুইটার সাথেই প্লাস হবে। তাহলে 2x is equals to -30 + 80 50, আর 30 + 80 110, and then x is equals to 50 divided by 2 25, and then 110 divided by 2 55, ঠিক আছে। এই দুইটা এসে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, সো এইটাই ছিল ইকুয়েশন সলভিংয়ের A to Z সব কনসেপ্ট। আই বিলিভ এটার পরে আর ইকুয়েশন সলভিংয়ে কারো প্রবলেম হবে না, ঠিক আছে। ওকে, সো আজকে এটা এতটুকুই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।